পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 415। সংঘ জননী। শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সারদা দেবীও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ বাদ সাধলেন, কারণ তার যে অনেক কাজ বাকি আছে। সম্ভবত তার প্রধান কাজ হল ভাবী সংঘকে রক্ষা ও পরিচালনা করার, সংঘ জননীর ভূমিকা পালন করার। ভাইঝি রাধুর প্রতি মায়া স্বীকার করিয়ে সারদা দেবীকে শ্রী রামকৃষ্ণ তাই অনুরোধ করেছিলেন পৃথিবীতে আরও কিছুকাল থাকতে। দেখা দিয়ে বলেছিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 208। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দেখি সংঘ জননী রূপে, লোকগুরু রূপে। কিন্তু কি তার শিক্ষা পদ্ধতি! জীবন দিয়ে জীবন গড়ে ওঠে। সারদা দেবী শাস্ত্র ব্যাখ্যা করেননি, কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র। তার দৈনন্দিন জীবন শাস্ত্রের শ্রেষ্ঠ প্রমাণ। তার সান্নিধ্য লাভ মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ। যতদিন শ্রী রামকৃষ্ণ স্থূল দেহে ছিলেন, ততদিন তার ব্যক্তিত্বের আড়ালে সারদা দেবী নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তার তিরোধানের পর তিনি যেন নিজেকে আরও আড়ালে গুটিয়ে রাখতে চাইলেন। প্রথমে কিছুদিন থাকলেন বৃন্দাবনে, পরে কামারপুকুরে ও জয়রামবাটিতে। তখন তিনি নিরাশ্রয়, নিঃস্ব, অসহায়। সুদূর পল্লীতে অনশনে অর্ধাসনে জীবন কাটে তার। আর তার তরুণ সন্ন্যাসী সন্তানেরা, তারাও দরিদ্র, নিরাশ্রয়। কেউ কেউ বৈরাগ্যের প্রবল প্রেরণায় পরিব্রাজক হয়ে তপস্যায় বিভিন্ন স্থানে বেরিয়ে গিয়েছেন। শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীকে কেন্দ্র করে যে সংঘ গড়ে উঠতে যাচ্ছিল, তা যেন তখন অঙ্কুরেই বিনষ্ট প্রায়। এই সংকট সবচেয়ে পীড়া দেয় সংঘ জননীকে। সংঘের এসব ত্যাগী সন্তানদের রক্ষা করার দায়িত্ব যেন তাঁর। পথে পথে ঘুরে বেড়ালে কৃচ্ছ সাধন হয়, কিন্তু ধর্ম হয় এমন কোনো কথা নেই। তিনি চেয়েছিলেন তার ছেলেরা একত্র থাকবে। যে প্রেম প্রীতি তাদের মধ্যে অঙ্কুরিত হয়েছিল কাশীপুরে, তা দিন দিন বাড়তে থাকবে। তা তাদের একত্র ধরে রাখবে। আর শ্রী শ্রী ঠাকুরের ভাব অনুসারে তারা তাদের জীবন গড়ে তুলবে, অর্থাৎ ঈশ্বরের আরাধনায় তারা ডুবে থাকবে এবং লোককল্যাণমূলক কাজ করবে। তিরোধানের পর শ্রী রামকৃষ্ণও স্বপ্নে তাঁর প্রিয় শিষ্য সুরেন্দ্রনাথ মিত্রকে বলছেন, আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা করো। সুরেন গিয়ে নরেন্দ্রনাথকে তাঁর স্বপ্নের কথা বললেন, আর বললেন, ভাই, তোমরা একটা বাড়ি দেখো যেখানে তোমরা ত্যাগীরা একত্র থাকতে পারবে, আর আমরা গৃহীরা মাঝে মাঝে যে তোমাদের সঙ্গ লাভ করে তৃপ্ত হয়ে আসতে পারব। এর জন্যে শ্রী শ্রী ঠাকুর থাকতে তার সেবার জন্যে আমি মাসে মাসে যে টাকা দিয়ে এসেছি তাই দেব। উৎস যুবনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, পৃষ্ঠা 207। এরপরেই বরাহনগরের মঠ হলো দেখতে পাই। কিছুদিন পরে সে মঠ স্থানান্তরিত হলো আলমবাজারে। কিন্তু এই মঠ স্থায়ী মঠ নয়। স্থায়ী মঠের জন্য চাই নিজস্ব জায়গা। কোথায় অর্থ যে নিজস্ব জায়গায় স্থায়ী মঠ হবে? 1890 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা গেলেন বুদ্ধগয়ায়। দেখলেন সেখানকার মঠ এবং সেই মঠের সাধুদের সংঘবদ্ধ জীবন এবং সচ্ছলতা দেখে সংঘজননীর নিজের ছেলেদের কথা মনে পড়ল। কি কষ্ট তাদের! আশ্রয় নেই, দুটি অন্যের কোনো স্থায়ী সংস্থান নেই, কে কোথায় রয়েছে ঠিক নেই। ব্যথায় বুক ভরে উঠল তার।
শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন তার ছেলেদের জন্যেও যেন অনুরূপ ব্যবস্থা হয়। পরবর্তীকালে তিনি বলেছেন, আহা, এর জন্যেই ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তাঁর কৃপায় মঠ-টঠ যা কিছু। ঠাকুরের শরীর যাওয়ার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা। স্বামী ঈশানানন্দ মন্তব্য করেছেন, শ্রী শ্রী মা এই সময় সমগ্র জগৎ সংসারের দিকে হাত বাড়িয়ে দেখালেন। মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৩য় সংস্করণ, ১৩৮১, পৃষ্ঠা ১২০। তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে, এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, ২য় ভাগ, পৃষ্ঠা ২১৫ থেকে ২১৬। পরবর্তীকালে স্বামী শারদেশানন্দকে যোগেন মা বলেছিলেন, যা কিছু দেখছ মঠ আশ্রম আদি সব ওঁরই মায়ের কৃপায়। যেখানে যা দেখছেন শিলটি নোড়াটি দেববিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ১৩৮৯, পৃষ্ঠা ২০। এর আগে উল্লেখ করেছি, মঠ যখন বরানগরে এবং পরে আলমবাজারে, তখনও শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা মাঝে মাঝে ইতস্তত ঘুরে বেড়াতেন। সাধারণ সাধুরা যেমন বেড়ায়, এক তীর্থ থেকে আর এক তীর্থে, যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, তীব্র বৈরাগ্য অন্তরে, মন্ত্রের সাধন অথবা শরীর পাতন, এই সংকল্প। বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে, দুর্গম গিরিগুহায়, দূরে অতি দূরে, ভারতের সন্ন্যাসীর চিরন্তন যে রূপ, দেশ সমাজ পরিবার আত্মীয় বন্ধু সবার কাছ থেকে বিচ্ছিন্ন, এমনকি অতি প্রিয় গুরু ভাইদের কাছ থেকেও। অনেকে একেবারে নিরুদ্দেশ, মাসের পর মাস, বছরের পর বছর, মৃত কি জীবিত তাও জানা নেই। নরেন্দ্রনাথের প্রবল আকর্ষণ এই জীবনের প্রতি। বহু আকাঙ্ক্ষিত এই জীবন শুরু করবেন বলে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে একদিন উপস্থিত হলেন তাঁর আশীর্বাদ প্রার্থী হয়ে। বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রী শ্রী মা তখন বেলুড় থেকে অনতি দূরে ঘুষুড়ির একটা ভাড়া বাড়িতে। তিনি বললেন, সে কি? স্বামীজি সামলিয়ে নিয়ে বললেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। সঙ্গে ছিলেন স্বামী অখণ্ডানন্দ। মা তাকে বলে দিলেন, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ,
দ্বাদশ সংস্করণ 1387, পৃষ্ঠা 54, স্বামী অখণ্ডানন্দ, স্বামী অন্নদানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা। প্রথম সংস্করণ 1367, পৃষ্ঠা 65, যুগনায়ক, প্রথম খণ্ড, পৃষ্ঠা 271 থেকে 72। সংঘের চিহ্নিত নায়ক স্বামীজি শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী, নরেন লোকশিক্ষে দেবে। উৎস যুগনায়ক, প্রথম খণ্ড, পৃষ্ঠা 197। শ্রী শ্রী মাও জানতেন সে কথা, জানতেন ভবিষ্যতের লোকগুরু তাঁর এই প্রিয় সন্তান। তাই তার জন্য এত চিন্তা, বিশেষত সংঘের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর। মা অফুরন্ত আশীর্বাদ করলেন তাঁর এই প্রিয় সন্তানটিকে। তৃপ্ত মনে স্বামীজি বিদায় নিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর থেকেই স্বামীজির মনে অনুক্ষণ চিন্তা, গঙ্গা তীরে এমন একটা জায়গা তাঁরা কিনবেন যেখানে শ্রীরামকৃষ্ণের দেহাবশেষ রক্ষিত হবে এবং তার উপর একটা মন্দির হবে। এই সংকল্পের উল্লেখ দেখতে পাই পরিব্রাজক জীবনে স্বামীজির প্রমোদাদাস মিত্রকে লেখা চিঠিতে। তাদের সঙ্গের ভবিষ্যৎ চিন্তাও হয়তো এই সংকল্পের পশ্চাতে ছিল। ভাবী সঙ্গনায়ক হিসাবে এ চিন্তা তার স্বাভাবিক, কিন্তু এ চিন্তা বাস্তব রূপ নিতে সময় লেগেছিল অনেক। সুযোগও এসেছিল অন্যভাবে। সে প্রসঙ্গে যাবার পূর্বে স্বামীজির বিদেশ যাত্রার কাহিনী একটু পর্যালোচনা করা দরকার। তিনি যখন পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে দক্ষিণ ভারতে ঘুরছিলেন, তখন আমেরিকার শিকাগো শহরে এক ধর্ম মহাসম্মেলনের প্রস্তুতি চলছিল। স্বামীজির গুণমুগ্ধ একদল ছাত্র তাকে ধরলেন তিনি যেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে ওই মহাসম্মেলনে উপস্থিত থাকেন। প্রয়োজনীয় অর্থও জোগাড় হয়ে গেল, কিন্তু স্বামীজি তখনও দ্বিধাগ্রস্ত। কি করবেন স্থির করতে পারছিলেন না। শেষে ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশ স্বরূপিনী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপই করব। মাকে চিঠি লিখে জানতে চাইলেন কি তার কর্তব্য। ভাবতে আশ্চর্য লাগে, আর কাউকে জিজ্ঞাসা না করে স্বামীজি এই পল্লীবাসিনী অশিক্ষিতা নারীকে জিজ্ঞাসা করলেন, যিনি হয়তো আমেরিকা কোথায় বা আমেরিকা বলে যে একটা দেশ আছে তাও জানতেন কিনা সন্দেহ। প্রামাণ্য সূত্রে জানা যায়, স্বামীজির চিঠি পাওয়ার পর মাতৃস্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল। মা হয়ে কি করে ছেলেকে অজানা দেশে যেতে বলবেন? শেষে রাত্রে স্বপ্ন দেখলেন ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর নরেন্দ্রকে বলছেন তাকে অনুসরণ করতে। তখন মা অনুমতি দিলেন। অনুমতি পেয়ে স্বামীজি উচ্ছ্বসিত হয়ে বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি যাই। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 381 থেকে 82। এতক্ষণে স্বামী বিবেকানন্দ নিশ্চিন্ত। স্বামী বিবেকানন্দের বিদেশ যাত্রার মুহূর্তটি অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। স্বামীজি বিদেশ যাত্রা করেন 31শে মে 1893। তার বিদেশ যাত্রার কিছু পরে এই বছরই নীলাম্বরবাবুর বাগানবাড়িতে শ্রী মায়ের একটা অদ্ভুত দর্শন হয়। ঘাটে সিঁড়িতে বসে শ্রী মা একদিন গঙ্গা দেখছিলেন। এমন সময় হঠাৎ দেখলেন শ্রী রামকৃষ্ণ পিছন থেকে এসে গঙ্গায় মিশে গেলেন এবং কিছুক্ষণ পরে স্বামী বিবেকানন্দ এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে দু হাতে সেই জল চারদিকে ছিটিয়ে দিতে লাগলেন। শ্রী মা দেখতে পেলেন সেই জলের স্পর্শে অগণিত নরনারী সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাচ্ছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 190। এই অলৌকিক দর্শন থেকে মা বুঝলেন যুগাবতারের লীলার তাৎপর্য কী। আরও বুঝলেন স্বামীজির বিদেশ যাত্রার সেই লীলার প্রথম পদক্ষেপ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।